আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপির জন্য প্রথমে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি চুলায়, তার মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা। এই যে এটা দেখতে পাচ্ছেন কচি কাঁঠাল, অনেকে এসর নামে চিনেন। সিদ্ধ করে পাটায় ছেঁচে তারপরে এইভাবে প্রস্তুত করে নিছি। এখন মশলার মধ্যে সবগুলো এসর বা কচি কাঁঠালগুলো দিয়ে দিছি। সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে ভালোভাবে কাঁঠালটা রান্নার পর কাঁচা না থাকে, সিদ্ধ হয় আর খেতে মজা লাগে। সেজন্য আগে সিদ্ধ করে ছেঁচে নেওয়া ভালো, সেজন্য এইভাবে প্রসেস করে নিছি। এখন মশলার সাথে কচি কাঁঠালটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। যারা যারা এই তরকারিটা একবার খেয়েছেন অবশ্যই তারা জানেন কেমন মজার হয়, অনেক সুস্বাদু। আর যারা খান নাই তাদের বলবো আপনারা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক মজা। প্রতি বছরই এইভাবে খাওয়া হয়। অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, কেউ মুরগির মাংস বা কেউ গরুর মাংস দিয়েও রান্না করে খেয়ে থাকেন। তবে আমার কাছে ডাল দিয়ে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে খেতে, অনেক মজার ও সুস্বাদু হয়। এখন কাঁঠালটা বলক এসে গেছে, সেজন্য ভালোভাবে তরকারিটা নেড়ে দিতেছি। আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়া যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। একদম কষা কষা বা ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন। তরকারি প্রায় হয়েই এসেছে, বলক এসেছে, ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কচি কাঁঠালটা তো আগে অর্ধেক সিদ্ধ করে রাখা হয়েছিল। এখন তরকারিটা নামিয়ে নিচে বাগার দেওয়ার জন্য। এখন চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য তেল বাগার দেওয়ার জন্য দিয়ে দিতেছি। এখন বাগার দিয়ে দিতেছি, আপনারাও অবশ্যই সাবধানে বাগার দিবেন, কারণ এইভাবে বাগার দিতে গেলে অনেকে আগুন লেগে যায়, আমার তো ভয়ই লাগে। এখন বাগারের তেলের সাথে ভালোভাবে তরকারিটা নেড়ে মিশিয়ে নিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তরকারিটা নামিয়ে নিচে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার চলে আসছে। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।